হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন বছরের শুভকামনা ও ভালোবাসা রইল। তো এখানে জুরাইস তারাবাতি জ্বালাচ্ছিল। কারণ কান্না করছিল তাড়াতাড়ি ও তারাবাতি জ্বালাবে দেখে পাগল হয়ে গেছিল। তো আমাদের আবার দাওয়াত ছিল বড় ভাইয়ের বাসায়। তো এই যে জুরাইসের বাবা, জুরাইস, আমি চলে গেলাম আমরা ৩ জন। তো এই যে জুরাইসের বাবা আর জুরাইস মানে বাপ বেটা একরকম সবসময়। তো এই যে আমাদের ফাইনাল লুকটা দেখেন কেমন লাগছে। তো বলতে বলতে আমরা চলেই আসলাম ছাদে। এসে দেখি সবাই আইসা পড়ছে, আমাদের একটু দেরি হয়েছে। তো জুরেছে বাবারে খুঁজতে খুঁজতে দেখি ওমা, বাপ ছেলে দোনোজন গান বাজাচ্ছে। তো এখানে আমি আবার একটু আতশ জ্বালালাম। আমার ভয় করছিল, জুরাইছে বাবা বলতেছে না না, করো করো, ঠিক হবে, সুন্দর হবে। তা আমি জ্বালিয়ে দৌড়। তো সবাই বোম টোম ফুটাচ্ছিল চারপাশে। আর বাবারে যে পরিমাণের ঠান্ডা ছিল! তো এখানে আমাদের বড় ভাইও ফুটাচ্ছিল। বড় ভাইটা বেশ সুন্দরই হয়েছিল ওনারটা। আর যেহেতু অনেক বাতাস ছিল, সহজে জ্বলছিল না এটা। এরকম একটা অবস্থা, মানে ঠান্ডা বাতাস ছাদে, এরকম একটা অবস্থা। তো এখানে সবাই দেখছিল, আনন্দ করছিল। বিভিন্ন বাড়ি থেকে আতশ জ্বালাচ্ছিল, ফানুস উড়াচ্ছিল। সুন্দর লেগেছে, সুন্দর। তো এই যে এই মানুষটা হচ্ছে আমার খুব পছন্দের একজন মানুষ। আমার খুব ভালো লাগে ভাবিকে। ভাবির মন মানসিকতা অন্যরকম। সত্যি আমার খুব পছন্দের একজন মানুষ। তো আজকে আমার শ্বাসটা দেখেন আমার কেমন লাগছে। অনেক বাতাস ছিল ভাই, ঠান্ডা যে ছিল। তো আমাদের আবার কেক কাটার জন্য কেকও নিয়ে আসছিল। এই যে কেকটা, কেকটা খুব মজাই ছিল। মোটামুটি সবাই খেয়েছিল। জুরাইস তো খুব পছন্দ করেছিল। এখানে যে যার মতন বসেছিল, কখন কেক কাটবে, কখন কেক কাটবে। বলতে বলতে আমরা ঘুরছিলাম, দেখছিলাম। ওই যে জুরাইস আবার দেখছিল যে কখন কেক কাটবে। এর মধ্যে জুরাইস যে কখন এখান থেকে সরে মানে নিজের পায়তারা শুরু করে দিল, গান বাজাচ্ছে, সে এখন নাচবে, মানে এরকম একটা অবস্থা। ওর বাবা বলছে দাও বাবা, আমি করে দিই, আমি গান লাগিয়ে দিই, আমি বাজাই না। সে শুনে না, সে এই নিজেরটা নিজেই করবে। তারপর এই যে নাচা শুরু যে করলো, আমারে বলছে আবার আম্মু ভিডিও করো, ভিডিও করো। তো নাচতে নাচতে এক পর্যায়ে কেক কাটার সময় হয়ে গেল। এই যে আমরা সবাই কেক কাটছিলাম। মোটামুটি বেশ সবাই আনন্দ করলো, কেকও কাটলো, যতটুকু পারলো সবাই মিলে। এই যে আমরা সব কেক টেক খেয়ে বাসার দিকে রওনা দিলাম, যেহেতু আমরা আবার বের হবো একটু পরে। হ্যাঁ, এই জন্য আমরা বাসার দিকে রওনা দিলাম। এই যে বলতে বলতে 3:30 বেজে গেল, আমরা আবার বাসা থেকে বের হলাম। বের হয়ে চা-টা খেয়ে একটু ঘোরাঘুরি করে আড্ডা দিতে দিতে আমাদের প্রায় 6:30 7টা বেজে গেছে। তো 6:30 7টার পরে আমরা আবার বাসায় ব্যাক করলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন প্লিজ।